সাধারণ মানুষের মধ্যে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা বাড়তে থাকলে দেশ ধ্বংসের দিকে যাওয়ার শঙ্কা আছে বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা। এজন্য সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইনের শাসন ফিরিয়ে আনার প্রতি জোর দিতে হবে বলে মনে করেন তারা। বর্তমানে যে প্রক্রিয়ায় ভাঙচুর চলছে সেটি পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলেও শঙ্কা তাদের। সাইদুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। দর্শক, রিপোর্টটির জন্য অপেক্ষা করছি। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ভেঙে গুড়িয়ে দেওয়া হয় ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি, ভাঙচুর ও আগুন দেওয়া হয় ওবায়দুল কাদের, আমির হোসেন আমু, শেখ সেলিম সহ আওয়ামী লীগের অনেক সাবেক মন্ত্রীর বাড়িতে। গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেলের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। এতে নতুন করে বিক্ষুব্ধ হয়ে উঠছেন বৈষম্য বিরোধী ছাত্ররা। আওয়ামী লীগের লোকেরা এই ঘটনা ঘটিয়েছে বলেও অভিযোগ তাদের। এসব ঘটনায় দেশের পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে। তবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই ধরনের কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছেন। এমন বাস্তবতায় সিনিয়র আইনজীবীরা বলছেন, সবারই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা জরুরি, অন্যথায় দেশ বড় ধরনের সংকটে পড়তে পারে। ভাঙবেন, যারে আপনি আটকাবেন, ইচ্ছা করে ধরে গ্রেপ্তার করে দেবেন, তাহলে এইরকম পরিস্থিতি তো এর আগেও হয়েছে। আওয়ামী লীগের সময় বিএনপির লোকজনকে ধরা হয়েছে, কেন মানুষ সমালোচনা করেছে? একটাই কারণে, ওটা বেআইনি। তা আজকেও আপনারা যেটা করছেন, মানুষ সমালোচনা করবি, আজকে করুক, কালকে করবে। রুল অফ ল এস্টাবলিশ করুন, জনগণের কাজে লাগবে। আবার ৫ই আগস্ট আপনাদেরকে ফেস করতে হবে না। আর রুল অফ ল যদি আপনি এস্টাবলিশ না করেন, এনি ডে ৫ই আগস্ট আবার ফেরত আসবে। কোনো অবস্থাতেই কেউ আইন হাতে তুলে নিতে পারেন না বলেও অভিমত আইনজীবীদের। আইনের শাসন অর্থ কি? অর্থ হচ্ছে প্রত্যেকে আইন মেনে চলবে, নিজের হাতে আইন তুলে নেবে না, নট টিট ফর ট্যাট। যদি নেওয়া হয় তবে অ্যানার্কি হয় এবং তাতে করে সমাজ বিধ্বস্ত হয়, পতিত হয় এবং একটা দেশ ধীরে ধীরে ধ্বংসের দিকে। যেভাবে আইনের আশ্রয় নেওয়া যায় সেভাবে আইনের আশ্রয় নিয়ে অধিকারকে সংরক্ষণ করতে হবে। বর্তমান বাস্তবতায় পরিস্থিতি স্বাভাবিক করতে সব পক্ষকেই আরও সহনশীল আচরণ করার পরামর্শও দিয়েছেন আইন বিশেষজ্ঞরা। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।